শরীরকে সুস্থ রাখতে হলে শরীরকে ডিটক্সিফাই করাটা অত্যন্ত জরুরি। অর্থাৎ শরীরকে ডিটক্সিফাই করতে না পারলে আমাদের যে খাদ্য গ্রহণের পর যে আমাদের যে খাদ্যের যে বিষক্রিয়া সেটি আমাদের শরীরের মধ্যেই জমছে, যার ফলে শরীরে আমাদের চর্বি জমা থেকে শুরু করে ফ্যাটি লিভার, কিডনি স্টোন, ইউরিক অ্যাসিড, গলব্লাডার স্টোন, এইরকম বিভিন্ন সমস্যা আমাদের শরীরের মধ্যে তৈরি হচ্ছে। তো এগুলিকে আমরা নির্মূল করতে পারি আমাদের সঠিক খাওয়া দাওয়ার পাশাপাশি আমাদেরকে কায়িক পরিশ্রমের মাধ্যমে। সেটি হাঁটাহাঁটি বা ছোটাছুটি বা শারীরিক কোনো পরিশ্রম বা কোনো এক্সারসাইজ, আসন, ব্যায়াম এ সমস্ত অভ্যাস করে আমরা শরীরকে কিন্তু ডিটক্সিফাই করতে পারি। তো যাই হোক, আমাদের শরীরের মধ্যে ঘাম ঝরাতে হবে এবং সেই ঘামের মধ্য দিয়ে শরীরকে ডিটক্সিফাই করাতে হবে এবং শরীরের মধ্যে অক্সিজেনপূর্ণ বাতাসকে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করাতে হবে, যার ফলে খুব সহজে আমাদের শরীর ডিটক্সিফাই হতে পারবে। তো এর জন্য তো আসন, এক্সারসাইজ, ব্যায়াম আছেই। তো আজকে আমাদেরকে একটি মাত্র ক্রিয়া এবং মাত্র দুটি প্রাণায়াম অভ্যাস করে দেখাবো, যে একটি ক্রিয়া এবং দুটি প্রাণায়াম অভ্যাস করলে এবং সেই সঙ্গে কিছু আসন অভ্যাস করলেও আমাদের শরীরকে সুস্থ রাখতে পারা যাবে। যদি আপনি সূর্য নমস্কার করেন তাহলে এটি একটি শরীরকে ডিটক্সিফাই করার একটি বিশেষ পথ। যদি আপনি নিয়মিত 10 থেকে 12টি সূর্য নমস্কার অভ্যাস করতে পারেন তাহলে আপনাদের শরীরকে খুব সহজেই ডিটক্সিফাই করতে পারবে এবং শরীরকে সাফাই করতে পারবে এবং শরীরের ভেতরের যে বিষক্রিয়া সেগুলিকে খুব সহজে দূর করতে পারবে। এবং সেই সঙ্গে দুটি প্রাণায়াম এবং একটি ক্রিয়া অবশ্যই অভ্যাস করতে হবে, তাহলে আমাদের শরীর সম্পূর্ণরূপে ডিটক্সিফাই হয়ে যাবে, শরীরের সমস্ত রকম রোগ দূর হয়ে যাবে, শরীরের সমস্ত রকম ব্যথা বেদনা দূর হয়ে যাবে। তো সূর্য নমস্কার 12টি আসনের সম্মিলিত একটি পদ্ধতি, যেটি অভ্যাস করলে আমাদের শরীরকে খুব সহজে ডিটক্সিফাই করতে সাহায্য করবে। তো এই সূর্য নমস্কার যদি আপনারা না জেনে থাকেন, অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, গিয়ে আপনারা দেখতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দেবো, আমরা দেখে নেবেন। তো এই সূর্য নমস্কারটি হয়ে যাওয়ার পর আমাদেরকে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো কপালভাতি ক্রিয়া। এই কপালভাতি ক্রিয়াটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে, শরীরকে সোজা রেখে, এবং কয়েকবার গভীর শ্বাস ছাড়া নেওয়া অভ্যাস করতে হবে এবং দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রা, চোখ আলতোভাবে বন্ধ করতে হবে। আপনার আসন পদ্মাসন, সুখাসন, সিদ্ধাসন যে কোনো একটি আরামদায়ক আসনে আপনি বসতে পারেন, শরীর অর্থাৎ মেরুদণ্ডকে সোজা রেখে, শরীরকে রিল্যাক্স ফিল করে। শরীরের মধ্যে কোনো চিন্তা দুশ্চিন্তা এলে হবে না, একদম শরীরকে রিল্যাক্স ফিল করে আপনাকে সোজাভাবে বসতে হবে। তারপর দুই হাতে জ্ঞান মুদ্রায় রেখে দুই পায়ে হাঁটুর মধ্যে, তারপর গভীর শ্বাস নেওয়ার পর শ্বাসকে নাক দিয়ে জোরে ছাড়তে হবে, ঝটকা মেরে ছাড়তে হবে এবং সেই শ্বাস ছাড়ার সময় পেট কিছুটা ভিতর দিয়ে ঢুকবে। যেমন যখন আপনি মোমবাতিকে ফুঁয়ো দিয়ে মোমবাতি নেভান, এইভাবে, তখন দেখবেন আপনার ফুঁ দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে কেটে ফোঁটা দেবেন, দেখবেন আপনার পেট কিছুটা ভিতর দিয়ে ঢুকছে। এইভাবে আপনি অভ্যাস করবেন। এবার আপনি মুখ দিয়ে ফোঁটা না দিয়ে নাক দিয়ে ফুঁ দেবেন, এইভাবে। এইভাবে সেকেন্ডে একটি করে স্ট্রোক দেবেন, অর্থাৎ এই শ্বাস ছাড়া আর পেট কিছুটা যে ভিতর দিয়ে ঢুকছে এটিকে আমরা স্ট্রোক বলি। তো এইভাবে আপনি সেকেন্ডে একটি করে স্ট্রোক দেবেন, এমনি 60 সেকেন্ডে 60 বার স্ট্রোক দেবেন। এবার তারপর আপনি এটি ধীরে ধীরে বাড়িয়ে 100 বার, 200 বার, 300 বার, 500 বার, 1000 বার পর্যন্ত আপনি অভ্যাস করতে পারেন। এটি 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট, 15 মিনিট পর্যন্ত আপনি অভ্যাস করতে পারেন। তো এটি যদি একটানা অভ্যাস করতে না পারেন তো আপনি 20 থেকে 30 বার অভ্যাস করলেন বা 1 মিনিট অভ্যাস করলেন, তারপর কিছুক্ষণ বিশ্রাম নিলেন, তারপর আবার শুরু করলেন। এইভাবেও আপনি অভ্যাস করতে পারেন, কিন্তু একদম শরীরকে সোজা রেখে এবং শরীরের মধ্যে কোনো
কোনো রকম হেলদোল হবে না, মুখের মধ্যে জোর করে শ্বাস ছাড়া বা এরকম কিছু চলবে না। একদম শরীরকে রিল্যাক্স রেখে আপনাকে অভ্যাস করতে হবে এইভাবে। এখানে শ্বাস ছাড়ার দিকে আপনাকে ধ্যান রাখতে হবে, শ্বাস নেওয়াটা অটোমেটিক হয়ে যাবে এইভাবে। এইভাবে যদি আপনি কপালভাতি নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে আপনার শরীরকে খুব সহজে ডিটক্সিফাই করতে সাহায্য করবে, শরীরের সমস্ত রকম সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। হাই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, সেই সঙ্গে ডায়াবেটিস, পেটের সমস্যা, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, ফ্যাটি লিভার, গলব্লাডার সমস্যা, সেই সঙ্গে বিভিন্ন রকম সমস্যাকে সমাধান করতে সাহায্য করবে। যেখানে আপনার যেসব কোষে সহজে রক্ত সঞ্চালন হয় না সেই সব কোষগুলিকে রক্তের সাপ্লাই দিতে বিশেষভাবে সাহায্য করবে এবং আপনার শরীরকে আরও বেশি সুস্থ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে সাহায্য করবে। একটি হয়ে যাওয়ার পর যেটি অভ্যাস করবে সেটি হলো অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে শরীরকে সোজা রেখে জ্ঞান মুদ্রায় বাঁ হাতে রেখে ডান হাতের তর্জনী এবং মধ্যম আঙুলকে বিষ্ণু মুদ্রা রেখে অভ্যাস করতে পারেন বা মুদ্রা ছাড়া অভ্যাস করতে পারেন। এবং এই প্রাণায়ামটি ডান হাতে বৃত্তাঙ্গুলি, অনামিকা এবং কনিষ্ঠা এই 3 আঙুল দ্বারা সম্পন্ন হবে। এইভাবে চোখ আলতোভাবে বন্ধ করতে হবে। বৃত্তাঙ্গুলির দ্বারা ডান নাকের ছিদ্রকে প্রথমে বন্ধ করতে হবে, তারপর বাম নাকের ছিদ্র দিয়ে গভীরভাবে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে। তারপর বাম নাকের ছিদ্রকে অনামিকা এবং কনিষ্ঠার দ্বারা বন্ধ করতে হবে এবং বৃত্তাঙ্গুলি ছেড়ে দিয়ে ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। তারপর ফের আবার ডান নাকের ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং বাম নাকের ছিদ্র দিয়ে শ্বাসকে ছাড়তে হবে। এইভাবে আপনাকে এই ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নেওয়া এবং বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে ছাড়ায়, এটি আপনার হবে 1টি রাউন্ড। এইভাবে আপনি 10 রাউন্ড, 15 রাউন্ড, এটি সময় হিসাব করতে গেলে 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট পর্যন্ত, 10 মিনিট 15 মিনিট পর্যন্ত আপনি অভ্যাস করতে পারেন। তো আমাদেরকে অভ্যাস করে দেখিয়ে দিচ্ছি। মনকে ধীরে স্থির রেখে আপনাকে অভ্যাস করতে হবে, মনের মধ্যে কোনো চিন্তা ভাবনা রেখে অভ্যাস করলে হবে না এবং গভীরভাবে জোর দিয়ে শ্বাস নেওয়া হবে না। ধীরে ধীরে সুস্থে আপনাকে শ্বাস গ্রহণ করতে হবে এবং শ্বাসকে ধীরে ধীরে ছাড়তে হবে। অর্থাৎ আপনি যদি 4 সেকেন্ড ধরে শ্বাস গ্রহণ করেন আপনাকে 8 সেকেন্ড ধরে শ্বাসকে ছাড়তে হবে এইভাবে। এইভাবে আপনাকে ধীরে ধীরে শ্বাস প্রথমে শুরু করতে হবে বাম নাক দিয়ে নিয়ে এবং শেষ করতে হবে বাম নাক দিয়ে ছেড়ে। তো এইভাবে আপনি 5 মিনিট থেকে শুরু করে 10 মিনিট 15 মিনিট পর্যন্ত এই প্রাণায়ামটি অভ্যাস করতে পারেন। তো এই প্রাণায়ামটি অভ্যাস হয়ে গেলে যেটি অভ্যাস করতে হবে সেটি হলো ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা প্রাণায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে যে কোনো একটি আরামদায়ক আসনে বসে শরীরকে সোজা রেখে 2 হাতের মধ্যে জ্ঞান মুদ্রা এবং চোখ আলতোভাবে বন্ধ রেখে ধীরে ধীরে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে জোরের সঙ্গে ছাড়তে হবে এইভাবে। শ্বাস করার সময় আপনার বুক ফুলবে, যতটা সম্ভব আপনাকে বুক ফুলিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে ছাড়তে হবে এইভাবে। এই ভস্ত্রিকাটি আপনি অনেক রকমভাবে অভ্যাস করতে পারেন। এইভাবে অভ্যাস করেন বা এটি আরও আপনি দ্রুততার সঙ্গে অভ্যাস করতে পারেন এভাবে।
এইভাবে আপনি 10 বার থেকে শুরু করে 30 বার, 40 বার, 50 বার এবং 5 মিনিট বা 10 মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন। এটি অভ্যাস করলে আমাদের শরীরের কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে, আমাদের ফুসফুসের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে, হৃৎপিণ্ডের কর্মক্ষমতা আরও বেশি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে আমাদের শরীরের মধ্যে একটি গরম ভাব সৃষ্টি হবে, যার ফলে শরীরের ইমিউনিটি শক্তিকে আরও বেশি বৃদ্ধি করতে সাহায্য করবে। ফলে খুব সহজে শরীর থেকে আমাদের খারাপ যে টক্সিন সেগুলিকে শ্বাসের মাধ্যমে বাইরে বার করতে সাহায্য করবে। তাহলে এই এবং একটি ক্রিয়া তার সঙ্গে সূর্য নমস্কার যদি আপনারা রোজ অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা আপনাদের শরীরকে ডিটক্সিফাই করতে পারবেন, শরীর থেকে রোগমুক্ত করতে পারবেন এবং শরীরকে সুস্থ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে পারবেন। তাহলে এই সূর্য নমস্কারের সঙ্গে 2টি প্রাণায়াম এবং একটি ক্রিয়া যদি অভ্যাস করতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা শরীরকে সুস্থ রাখতে পারবেন, শরীর থেকে খারাপ যে টক্সিন সেগুলিকে বাইরে বার করতে পারবেন এবং শরীরকে খুব সহজেই ডিটক্সিফাই করতে পারবেন এবং শরীরকে সুস্থ, সতেজ এবং আরও বেশি প্রাণবন্ত রাখতে পারবেন। তাহলে এই 2টি প্রাণায়াম এবং একটি মাত্র ক্রিয়া, সেই সঙ্গে সূর্য নমস্কার আমরা রোজ অভ্যাস করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। তাহলে দেখা হবে পরের কোনো ভিডিওতে। নমস্কার।